দেশের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় বাংলায়, কিন্তু বাংলায় সেভাবে আলু বীজ তৈরি হয় না। বাংলার আলু চাষ হয় পাঞ্জাব থেকে আসা বীজ দিয়ে। এবার আলু চাষ প্রায় শেষের মুখে, অথচ সেভাবে বিক্রি হয়নি পাঞ্জাব থেকে আসা আলুর বীজ। ব্যবসায়ীদের গুদামে জমে রয়েছে টন টন আলু বীজ। প্রশ্ন হলো, কি কারণে পাঞ্জাবের বীজের প্রতি আগ্রহ হারাচ্ছেন চাষিরা? আলুটা রেখেও কোনো বিক্রির যে হবে এই কোনো গ্যারান্টি নাই। শুধুই রাজ্য সরকার স্ট্রাইক করে দিচ্ছে, বাইরে বীজ যেতে দিচ্ছে না, যার জন্যই আজকে এই অবস্থা। ওর জন্য ফসলটাও কম হয়েছে। আপনারা কি ফসলটাও কম লাগে? হ্যাঁ, ফসলটাও কম লাগে। পাঞ্জাব থেকে বীজ কম এসছে, অল্প স্বল্প দিতে পারবো নি, দাম বেশি, তো এই কারণে হয়তো ওরা বলছে। কিন্তু আমরা তখন তো এধার ওধার স্টোর থেকেও কিছু মাল এনে লাগানো হয়েছে, তো কারণটা এর জন্য হয়তো হতে পারে। বীজ বিক্রি না হওয়ায় ক্ষতির মুখে পড়ে পাঞ্জাবের ঘাড়েই দায় চাপাচ্ছেন বীজ ব্যবসায়ীরা। বিক্রি নেই, চাষ শেষের মুখে, খুব অল্প। এইসব বীজ 2500 টাকায় বিক্রি হচ্ছিল, এখন সেই বীজ আমরা 500-600 টাকায় বিক্রি করছি। প্রচুর দেনা হয়ে গেছে বীজ বিক্রি করে, আমরা সব লসের মুখে পড়ে গেছি। ব্যাংকের লোনের টাকা শোধ কি করে করবো সেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। এর মূল কারণ হচ্ছে পাঞ্জাবিরা পয়সা নিয়ে মাল ঠিক মতো ডেলিভারি টাইমে দেয়নি বলেই সব বীজ ব্যবসায়ীরা আজকে বিপর্যস্ত, ক্ষতির মুখে, প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এবং চাষিরা যখন ওদের নিড ছিল তখন পায়নি বলে ওরা বিভিন্ন এরিয়া থেকে বীজটা কালেক্ট করে নিয়েছে বলে মনে হচ্ছে আমার। এবার আলু চাষ কম হয়েছে মানতে নারাজ কৃষি দপ্তর। তাদের দাবি, এ রাজ্যে উন্নত মানের বীজই মিলছে, সে কারণেই কমেছে পাঞ্জাবের বীজের চাহিদা। আগে যেমন সমস্ত বীজটা পাঞ্জাব থেকেই আসতো, চাষিরা লোকালিও ভালো বীজ পাচ্ছে, প্লাস আমাদের যে রিসার্চ উইং থেকে ভালো বীজ সরবরাহ করা হচ্ছে। সেই জন্য হয়তো ডিলারদের কাছ থেকে চাষিদের বীজ কেনার যে আগ্রহ সেটা হয়তো কিছুটা কমছে। চাষিদের কাছে বরাবরই পাঞ্জাবের বীজের চাহিদা তুঙ্গে। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা ইচ্ছে মতো দর হাঁকে বলেই অভিযোগ চাষিদের। এবারের চিত্রটা কিন্তু একেবারেই উল্টো। চাষিরা মুখ ফেরানোয় বড় বড় বীজ ব্যবসায়ীদের ঘরে জমেছে বীজের পাহাড়। আলু চাষ প্রায় শেষের পথে, তাই মজুদ বীজ আর বিক্রি হবে না বলেই ব্যবসায়ীদের আশঙ্কা। বাঁকুড়া থেকে মানুষ রায়ের রিপোর্ট, NK টিভি বাংলা।